রাজ্য সরকার মন্ত্রীরা এক্স মিনিস্টার তার বান্ধবী সহ জেলে সুবীরেশ কুন্তল আরও হাজার হাজার নাম, মানে একবার সকাল হয়ে যাবে নাম বলতে বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাত করে চাকরিটা বিক্রি করেছে। আমরা বলেছি ওএমআরের মিরর ইমেজ এবং তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে আপনি রায় রিভিউ করতে যান, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। তাহলে এই যে নাটকের কথা বলছেন, এই যে বড় বড় নাম বলছেন, সব কটা চোর, পাক্কা চোর। ওই মন্ত্রী ফিরহাদ হাকিম ওটা একটা পাক্কা চোর, দেখেননি? আমার বলা লাগবে? চ্যান্ডো গেঞ্জি পরে ভুলে গেছে বাংলার মানুষ, ওটা পাক্কা চোর, চিটিং বাজট একটা। এবং কুণাল ঘোষ, তার কথা আমি কি বলবো, পরিষ্কার কথা, বাংলার শিক্ষকদের নিয়ে তামাশা করছে কুণাল ঘোষ। আমাদের এই যে বিকাশ ভবনে আসতেই হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান, তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন, টিভি ক্যামেরা দেখলে হাত পা শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখি আপনার কী লাভ হবে? সব্যসাচী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত? তাকে আপনারা শুধু ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যেই জায়গাটায় ক্যামেরা যাচ্ছে, প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কি করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। আপনারা শুনলেন বক্তব্য। তো যাই হোক, শিক্ষকরা আন্দোলন করছে এবং বিকাশ ভবন ঘেরাও হলো। সেখানে আমরা দেখলাম যে পুলিশ শিক্ষকদের পেটাচ্ছে, আবার কিছু শিক্ষক যেটা দাবি করে বসছেন যে পুলিশকেও নাকি পেটাচ্ছে, দেখলাম আমরা ক্যামেরার সামনে। কিন্তু এটা রাজনৈতিক তরজার মধ্যে চলে গেছে। যা হচ্ছে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আজকে যে আমি এই ভিডিও দিলাম, এই দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য। কুণাল ঘোষ যেভাবে বলছেন যে ক্যাম লুক, ক্যামেরার দিকে, কোন দিকে ক্যামেরার লেন্স আছে, কোন দিকে লাইট আসছে, এবং ছেলেটা নাকি বারবার শুয়ে যাচ্ছে, অথচ প্রকাশ্যে ভিডিওতে দেখা গেল, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে কারো মানে পা থেকে রক্ত হচ্ছে, কারো মাথা অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু এত কিছু ঘটনার পরেও কুণাল ঘোষকে এগুলো নাটকের মতো লাগছে, এবং তিনি বারবার যেটা বলেছেন যে ক্যাম লুক। তো সেই উত্তরেই আমি এই ভিডিও দিলাম। তো যদি এই সমস্ত জিনিসকে শিক্ষকদের এটাকে যদি ক্যাম লুক বলা হয়, তাহলে ক্যাম লুক উনি ভালোই চিনেন, তাহলে এটাকে কি বলা হবে? কি বলবেন এখন কুণাল ঘোষ? আমরা আচ্ছা আমি তো আরে চলুন না, আপনি এখানে চলুন, পরে কথা বলুন। না আপনি চলুন, বলতে থাকুন, আপনি চলুন, আপনি বলতে থাকুন, আপনি ওখানে চলুন, আপনি ওখানে চলুন আগে, আপনি বলতে থাকুন না, আপনি বলতে থাকুন, চলুন, না আপনি ওখানে চলুন, না আপনি ওখানে চলুন, আপনি ওখানে চলুন না, এই তো চলুন চলুন চলুন, সিবিআই চলুন, স্বাগত, চলুন না, ক্যামেরা সামনে চলুন চলুন চলুন, কিন্তু রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, চলুন চলুন, প্লিজ প্লিজ দাদা, সিবিআই তদন্ত ব্যবহার না হয়, রাজ্য পুলিশ অত্যাচার করছে, অনাচার করছে, চলুন চলুন, মিথ্যা মামলা দিয়ে যেখানে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে সিবিআই কে, সেখানে কোন ভাবে কেন আবার নতুন করে এইভাবে আনা হচ্ছে, সেটা আমার মাথায়। ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কি করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। আমরা কাউকে অসম্মান করছি না,
কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। আমাকে হেনস্থা করা হচ্ছে, মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, মুখ্যমন্ত্রী ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন। ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন। যে ক্যাম লুক বা লেন্স কোন দিকে, লাইট কোন দিকে আসছে, তো সেই দিকেই কি করে যখন মানে নিজে গড়তে পড়ে তখন কিন্তু সমস্ত কথাবার্তা ভুলে যান। তখন অন্যায়, দুর্নীতি, প্রতিবাদ এটা মনে থাকে। হ্যাঁ, আমি সরাসরি যদি এই কথাগুলি বলতে চাচ্ছি তো কুণাল ঘোষকেই বলতে চাচ্ছি, কিন্তু যখন অন্যের বেলায় হচ্ছে, আর অন্যের বেলায় কি, এটা তো পরিষ্কার যে কুণাল ঘোষ এর আগেই বলেছিলেন, এবিপি সাক্ষাৎকারেই বলেছিলেন যে দল জানতো পার্থ চট্টোপাধ্যায় কার কাছ থেকে টাকা তুলছে এবং কাদের মাধ্যমে টাকা তুলছে, সে তো আগেই স্বীকারোক্তি দিয়েছে। তো কুণাল ঘোষের থেকে আর কি আশা করা যাবে? তিনি রাজনৈতিক এমন একটা পদে আছেন আমার মনে হয়, এবং তিনি ওইভাবেই চালাচ্ছেন যে একটা কোম্পানিকে যেমন চালান। এর আগেও বোধহয় বলছিল, আমার খুব একটা কথাটা মনে নেই, মানে কোম্পানির কি প্রোডাক্ট, সেই প্রোডাক্টের মানে যেমন করে সেলসম্যানরা সেলস করেন ওইরকম করেই নাকি মমতা ব্যানার্জির যে স্কিমগুলো সেগুলো পাবলিককে খাওয়ানো। তো যাই হোক, তো এই কুণাল ঘোষের থেকে আর কি আশা করব? তো কাজেই যদি কোনো না কোনো এই সোশ্যাল মিডিয়ার মারফতে আপনার কাছেও যদি পৌঁছায়, তো কুণাল ঘোষের কাছে আমার এই প্রশ্ন থেকেই যাবে যে আপনি ওখানে ক্যাম লুক বললেন, তাহলে আপনার যে এই ভিডিও দেখালাম এটাকে ক্যাম লুক বলবেন কি বলবেন আপনি? সেটাই হচ্ছে কথা। আর আমি তো ব্যক্তিগত মতে মনে করি যে আপনাকে তো বেশি করে মাস্টারদের সাথে, এই শিক্ষকদের সাথে মানে ওদের সাপোর্ট নিয়ে থাকা দরকার। কারণ আপনিই বলেছিলেন আজকের থেকে 1 বছর আগে, গত 24 এপ্রিল মাসে, যে দল পরিষ্কারভাবে জানতো পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছে, কার কার কাছ থেকে টাকা তুলছে, যার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে 2021-এ শিক্ষা দপ্তর দেওয়া হয়নি। এবং এও বলেছিলেন যে এসসি দপ্তর যদি চাইতো তাহলে এই সমস্যাটাকে মিটিয়ে নিতে পারত, এতটা বাড়ত না। তাহলে আজকের ডেটে আপনি বলছেন ক্যাম লোক, কি বলবো আপনাকে? তো যাই হোক বন্ধুরা, আপনারাও ভিডিওটি দেখলেন, আপনাদেরও যদি ব্যক্তিগত মত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমি যে ভিডিওগুলি দিলাম কুণাল ঘোষের আগের ভিডিও, সেগুলি সত্যিই কিন্তু আপনাকে অপমানিত করার জন্য নয়। এগুলি শুধু আমি এই কারণেই দিলাম যেহেতু আপনি শিক্ষকদের এই আন্দোলনকে এবং যারা মার খাচ্ছে, ক্যামেরার সামনে লুটিয়ে পড়ছে, তাদেরকে বলছেন যে ক্যাম লুক। তো সেই তুলনার জন্যই আমি এই ভিডিও দিলাম যে সেটা যদি ক্যাম লুক হয়ে থাকে তো আপনার যে সেই পুরনো ভিডিওগুলা, কেন সাংবাদিক দেখলেই আপনি ঝাঁপিয়ে পড়ছেন কিন্তু পুলিশ আপনাকে বাধা দিচ্ছে, সাংবাদিক দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন, তাহলে এটা কি ছিল? যাই হোক বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।